गुड मर्निंग गाइज। तो तुम्हारा सबाई केमन आছো? आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো রিঙ্কু মাধব ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো এখন ভিডিওটা শুরু করলাম হচ্ছে, এখন বাজে 11টা 20। তো একটু রেডি হয়েছি, বাজারে যাব কিছু সবজি মাছ এসব আনতে, কিছুই বাজার নেই সেই জন্য যাচ্ছি। তো একটু লেট করেই যাচ্ছি, সকাল সকাল অনেক ভিড় থাকে আর আজ যেহেতু রবিবার সেই জন্য একটু বেশি ভিড় থাকবে, তো সেই জন্য একটু লেট করে যাচ্ছি। আর তার আগে সেলাই করছিলাম, তো এটা তো আমার ডিউটি করতেই হবে। তো চলো আর বেশি লেট না করে যাই এরপরে, আর এসে পর তোমাদের সাথে আবার কথা হবে। তো বন্ধুরা এই দেখো আমি বাজার থেকে চলে আসলাম আর নিয়ে আসলাম হচ্ছে এই দেখো একটা ফুলকপি। তো এখন সবজি মোটামুটি সস্তা। আর এই দেখো একটা বাঁধাকপি। গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো শরীর একদম ভালো নেই। আর এই দেখো পালং শাক নিয়েছি একটা। শাকগুলো কিন্তু ভালো ছিল না কারণ অনেকটা লেট করে গিয়েছিলাম তো। আর এই দেখো মূলো। আর এই থলির মধ্যে আছে দেখো এখানে বেগুন, পোকা দেখাচ্ছে, না না পোকা নয়, বেগুন আছে, আলু আছে আর বিলাতি আছে। আর এই দেখো এটার মধ্যে আছে পেঁয়াজ, আর এটার মধ্যে আছে আদা। তো এখন আদা কিন্তু সব থেকে সস্তা। আদা এখন 250 নিল, 20 টাকা। এই দেখো আদা। আর এটার মধ্যে আছে মাছ। আর দেখো রুমের অবস্থা দেখো, এগুলো সব কাটাকাটি করেছি তো সেই জন্য এগুলো রাখিনি। দেখা যাক আরো সময় পাই তো সেলাই করব কিছুটা। তো এই দেখো মাছ। চলো এরপরে তবে রান্নাটা বসাই। তো দেখো মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর নুন আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর হলুদ, তো ওটা দিয়ে মেখেছিলাম। অর্ধেকগুলো ভাজতে দিয়েছি আর অর্ধেকগুলো আছে, আর এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি। গুড ইভিনিং গাইজ। তো এ দেখো একটু রেডি হয়েছিলাম আর এই শাড়িটা পরেছিলাম। এটার ভিডিও হয়তো তোমরা দেখোনি, জানি না, অনেকদিন আগে যদি কোনোদিন ছেড়েছিলাম। তো এই শাড়িটা পরে কিছুটা ভিডিও বানালাম, আমার শর্টস ভিডিও। আর এরপরে নিচে চলে এসেছি, রান্না করব কারণ রুটি বানিয়ে দিয়েছে মা আর সবজিটা বানাবো, নিয়ে যাব। না হলে রাত্রেবেলা না এই শীতকালের মধ্যে অনেক অসুবিধা হয় সেই জন্য। তো শর্টস বানানো তো আমাদের কমপ্লিট, এরপরে রান্নাটা করি। 4টে বেজে গিয়েছে, 5 মিনিট বাকি আছে। তো চলো তাড়াতাড়ি করি, না হলে আবার অনেকটাই লেট হয়ে যাবে, 5টার সময় ট্রেন আছে। সঙ্গে থেকো। তো বন্ধুরা এ দেখো আমি পুরো রেডি, মাথাতে তেল নিয়ে নিলাম কারণ ওখানে তো তেলটা গলে না সেই জন্য, কারণ অবেলা করে তো আর তেল গলানো সম্ভব না। এখন নারকেল তেল তোমরা যারা যারা ইউজ করো তারাই জানবে। তো যাই হোক তেল রোদে দিয়েছিলাম, তারপরে নিয়ে নিলাম। আর ট্রেনটা আজ একটু লেট করে আসছে, তাই আমি আর ময়না এখানে বসে আছি। আর কালকে রাত্রেবেলা মানে কাঁসাই নদী থেকে আসার পর আমি আর মা গিয়েছিলাম বাজারে, তো সেখানে কি নিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করি। তো সেরকম কিছু নেওয়া হয়নি, মাত্র 2টো সোয়েটার নিয়েছি আর মায়ের একটা চাদর। তো সোয়েটার না, এটা হুডি হচ্ছে, এই দেখো পিঙ্ক কালারের। এরকম কিন্তু আগে পরা হয়নি আমার, মানে আমার যতগুলো সোয়েটার আছে সব বোতাম দেওয়া, এরকম ধরনের একটাও নেই। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে আমার।
আর এই দেখো এই কালারটা হচ্ছে ময়নার। কালারগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো একদম মিষ্টি মিষ্টি হালকা কালার। তো দুটো সাইজ একই আছে প্রায়, দুজনেরই পরা হবে। তো আর মায়ের চাদরটা ওটাও দেখিয়ে দিই। এটা কিন্তু চাদর নয়, এটা স্টল, যেগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে। তো এই দেখো, আর খুলে দেখাচ্ছি না কারণ ময়না বিরক্ত হচ্ছে, ওকে আবার পাট করে রাখতে হবে, সেই জন্য। এরকম নেভি ব্লু কালারের। তো এই দেখো, এটাও কেমন হয়েছে জানাবে। আর কিছু নেওয়া হয়নি, এরপরে আসছে মকর। মকরের কেনাকাটা এখন বাকি আছে। চলো এরপরে আমি বার হবো। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। চলো বাই, দেখা হবে পরের দিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।